চিকিৎসা ক্ষেত্রে বহিরাজ্যে যাওয়ার প্রবণতা কমেছে বলে জানালেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, চিকিৎসা ক্ষেত্রেও দক্ষতা বিকাশ অত্যন্ত জরুরি বলে মুখ্যমন্ত্রী মানিক সাহার বার্তা। 2005 সালে আগরতলা সরকারি মেডিকেল কলেজ তথা এজিএমসির প্রতিষ্ঠা। দেখতে দেখতে 20 বছর অতিক্রান্ত। সে ধারায় শুক্রবার এজিএমসির 21তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হলো। এজিএমসি জিবি হাসপাতালের কেএলএস অডিটোরিয়ামে এদিন যথাযোগ্য মর্যাদায় এজিএমসির 21তম প্রতিষ্ঠা দিবস পালন করা হলো। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এছাড়া উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব কিরণ গীতে, স্বাস্থ্য পরিষেবা দপ্তরের অধিকর্তা ডাক্তার তপন মজুমদার, রামকৃষ্ণ মিশন আমতলীর সম্পাদক শুভ পরানন্দ মহারাজ, এজিএমসির প্রিন্সিপাল ডক্টর অনুপ কুমার সাহা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অতিথি বরণ এবং আনুষ্ঠানিক উদ্বোধনের পর অনুষ্ঠানে নিজ ভাষণে তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। রাজ্যে চিকিৎসার ক্ষেত্রে বহিরাজ্যে যাওয়ার প্রবণতা কমছে বলে তিনি অভিমত ব্যক্ত করলেন। তবে মানুষের যে বাইরে যাওয়ার যে প্রবণতা অনেকটা কমেছে, আগামী দিন আরো কমবে। ডিপার্টমেন্ট অফ কার্ডিওলজি transcatheter device closure of PDA in a 22-year-old female in June 2025 আমাদের এখানে হয়েছে, অথচ আমরাই জানি না। আমি যখন বিধানসভায় যাই, স্বাস্থ্য পরিষেবা শেষ, আইন শৃঙ্খলা শেষ, খালি এইসবই বলতে থাকি। আমি ওদেরকে বলেছি যে আইন শৃঙ্খলা তো এই জিবি হাসপাতালে আমরা দেখেছি 30-35 বছরের সময়। দেখতাম হসপিটালে পেশেন্টের উপরে পর্যন্ত দা দিয়ে মারতে এসছে। এসব ঘটনা এগুলো আমাদের মনে আছে। এখন কোথায় আইন শৃঙ্খলা, কোথায় এই ধরনের তো নেই। এখন কি অবস্থা? স্বাস্থ্যের কথা তো আমি এটা বললাম যে আমরা সব জায়গার মধ্যে কিভাবে স্বাস্থ্য পরিষেবা কিভাবে শক্তিশালী করা যায়। হিউজ ব্রেইন অ্যানিউরিজমস এখানে সাকসেসফুলি ট্রিটেড বাই দ্য। তবে চিকিৎসা পরিষেবা উন্নয়নের ক্ষেত্রে চিকিৎসক, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদের দক্ষতা উন্নয়নের ব্যাপারে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এমনকি যে কোনো ক্ষেত্রে দক্ষতার বিকাশ অপরিহার্য বলে তিনি জানিয়েছেন। সেখানে কিন্তু তবেই হবে যদি আমাদের আরো বেশি সেদিকে নজর দেই, আমাদের পড়াশোনায় হোক। এবং দক্ষতা বিকাশ ইজ ভেরি ইম্পর্টেন্ট। কেউ সুপার স্পেশালিটিতে করলো, কেউ পিজি করে আসলো, এর অর্থ না যে সে দক্ষ হয়ে গেছে। এক্সপিরিয়েন্সের কোনো কিন্তু কিনতে পাওয়া যায় না। এক্সপিরিয়েন্স আর প্রপার গাইডেন্স। মাননীয় প্রধানমন্ত্রীজি এক জায়গায় বলেছেন, যখন উনি 2014-তে প্রধানমন্ত্রীজির দায়িত্ব পেলেন, উনি দেখলেন যে সব জায়গায় চাকরি বাকরি সবই আছে, 32% দক্ষ লোক, মানে 100-এর মধ্যে 32%। বলে এই 32% নিয়ে আমি যে ভারতকে এগিয়ে নিয়ে যাব, কি করে ভারত বিকাশের কথা বলছেন, সেটা কি করে সম্ভব? তারপরে এখন যেটা আসছে প্রায় 52 থেকে 53-54% হয়েছে। যে ডাক্তারদেরও কিন্তু তার যে ট্রেনিং, দক্ষতা যে যে জায়গায় থাকুক, তার ট্রেনিং ইজ মাস্ট। আমি এর জন্য যখন এই কথা আসে, যদি আমি বললাম যে ইনফ্রাস্ট্রাকচার নেই, বলুন আমরা ব্যবস্থা করবো। আরো যদি তার ট্রেনিং এর দরকার, পাঠাবো। আবার কোনো আক্ষরিক অর্থে রাজ্যে চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে। আইন শৃঙ্খলার অবনতি হয়েছে বলে বিরোধীরা ইদানিং যেভাবে গলা ফাটাচ্ছে, এর তীব্র বিরোধিতা করলেন মুখ্যমন্ত্রী। সর্বোপরি শুক্রবার যথাযোগ্য মর্যাদায় এজিএমসির 21তম প্রতিষ্ঠা দিবস পালিত। সর্বোপরি চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে চিকিৎসক, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদের দক্ষতা বিকাশের ক্ষেত্রে গুরুত্ব আরোপ করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।